ওয়ালাইকুম। বোনেদেরকে বলছি, সবসময় তোমরা এটা বলো, আমার বাড়ি, আমার বাপের বাড়ি। আর তোমার হাজব্যান্ডদের বলো, ওইটা তো তোমার বাড়ি। কিন্তু বোন, তুমি কি এটা কখনো ভেবেছো, যেটাকে তুমি তোমার বাড়ি বলো, সেই বাড়িটাতে তুমি 6 মাস গিয়ে থাকো না? 6 মাস গিয়ে তুমি সেই বাড়িটাতে যখন থাকবে, তখন তোমার ওই বাড়িটা আর তোমার বাড়ি মনে হবে না? কিন্তু শ্বশুর বাড়িতে তুমি 6 মাস কেন, 6 বছর, 6 যুগ, এমনকি সারাটা জীবন পার করে ওই বাড়িতে তোমার মৃত্যু পর্যন্ত হবে, তারপরেও তোমার ওই বাড়িটা কখনো জাহান্নামের মতো মনে হবে না। কিন্তু বাপের বাড়ি যখন 6 মাস যাবে, 6 মাস যেতে না যেতেই তোমার জন্য ওই জীবনটা খুবই কষ্টের, দুর্বিষহ জীবন হয়ে উঠবে। আর যদি তোমার হাজবেন্ড তোমাকে ছেড়ে দেয়, তাহলে তো 6 মাস যাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না, সর্বোচ্চ 2 মাস। তারপরে তুমি দেখবে তোমার ওই বাড়িটা তোমার জন্য কতটা জাহান্নামের আগুনের মতো জ্বলবে। তুমি শুধুমাত্র চিন্তা করবে, কবে আমি ওই জাহান্নাম থেকে মুক্তি পাবো। অনেকে ভাবো শ্বশুরবাড়িতে খুব যন্ত্রণা দেয়, এই যন্ত্রণা থেকে মুক্তি নিয়ে বাপের বাড়িতে গিয়ে থাকবো। কিন্তু ওই যন্ত্রণাটা সহ্য করা যায় যেটা শ্বশুরবাড়ি থেকে পাও। বাপের বাড়ির প্রিয়জনদের লোকের কাছ থেকে যে যন্ত্রণাটা তুমি পাবে, সেই যন্ত্রণাটা তুমি সহ্যই করতে পারবে না। এরকম অনেক মেয়েদের ক্ষেত্রে ঘটে। তাই স্বামীর বাড়িটাকে নিজের বাড়ি মনে করো, স্বামীর বাড়ির প্রত্যেকটা মানুষকে নিজের প্রিয় মানুষ হিসেবে মনে করো, কারণ ওইটাই তোমার আসল ঠিকানা, আসল বাড়ি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।